বেলুন ফোটানোর প্রতিযোগিতা হচ্ছে, এই যে সব প্রতিযোগিতা বেলুন ফোলানো। এই যে এখানে আমাদের এখন চা বানিয়েছি, দুধ চা, আর এই যে মুড়ি মাখা হয়েছে। সবাই এখন এখানে বসে মুড়ি মাখা খাবো। রান্না তো সব আছে, এই যে এখানে ময়দাটা মেখে রেখেছি, আর ওখানে করেছি দুপুরের মাছের ঝোল আছে, আর এখানে আছে ঘুগনি, এখানে মাছ ভাজা আছে, আর এখানে এই যে পায়েস করেছি। এখন চা করবো। না পেটি দাও, পেটি দাও, হ্যাঁ দাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ শনিবার, আজ 14 তারিখ, আজকে আমার বার্থডে আছে। তো তার জন্য বর আজকে অফিসে ছুটি নিচ্ছে, আজকে অফিসে যাবে না। আর আজকে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না। জন্য এখন বাজে সকাল 8টা। এখন আমরা চলে যাচ্ছি বাজারে, তাড়াতাড়ি বাজার থেকে আসবো, এসে তাড়াতাড়ি রান্নাবাড়ি করবো, নাহলে আবার মিক্সি চালাতে পারবো না, ট্যাঙ্কিতে জল থাকবে না, সকাল সকাল সব করে নেবো। তো এই যে রেডি হয়ে গেছে, এখনও চাটা কিছু খাইনি, ঘুম থেকে উঠে বাসি কাজ করে রেডি হয়ে এখন মার্কেট যাব। মার্কেট থেকে মাছ হাবি জাবি যা যা লাগে সব কিনে নিয়ে আসবো। দেখতে থাকবো ব্লগটা। না পেটি দাও, পেটি দাও, হ্যাঁ দাও। একটু বেশি হইতে পারে কিন্তু, হ্যাঁ হ্যাঁ ওটাই তো। ওই যে ব্যাগ আছে, ব্যাগে দাও, আসতে। তো মার্কেট থেকে এসে রান্নাবাড়ি করে স্নান দান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি রান্নার ভিডিও আর দেখাতে পারলাম না, কারণ কারেন্ট নেই, তো তাড়াহুড়া করে রান্না করছিলাম, যদি জল চলে যায় তার জন্য তাড়াহুড়ো করে রান্না করছি। আর স্নান দান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু মার্কেট যাচ্ছি, মার্কেট গিয়ে কিছু কেনাকাটার আছে, আর আসার সময় কেকটা নিয়ে আসবো। দেখতে থাকো ব্লগটা। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা বেরিয়েছিলাম 3টের সময়, যেহেতু আমার রাত্রেবেলা আবার অনেক কাজ আছে বাড়িতে আসার পরে, আর মাসি বলেছে সন্ধ্যাবেলা আসবে, তো মাসি আসলে তখন তো বেরোতে পারবো না, আর বড়োর একটা ইমার্জেন্সি কাজ ছিল, তো বললো চলো তাহলে এখনই বেরিয়ে পড়ি। তো এই যে প্রথমে চলে গিয়েছিলাম কেকের দোকানে, তো ওখান থেকে কেকটা নিয়ে দোকানে রেখে দিয়েছিলাম। তো আমার হাতে একটু টাইম ছিল বলে বরকে বললাম চলো একটু পার্লারে যাই, কবে থেকে মুখটা আমি ক্লিন আপ করবো, কিন্তু সময় হয়ে ওঠে না, আর মুখে না ট্যান পড়ে গেছে, তো ভাবলাম একটু মুখটা ক্লিন আপ করে নিই, আর একটু ভ্রু প্লাকও করেছিলাম। আর এই পার্লারে না আমি 1 মাস কাজ শিখেছিলাম, তো যখন আমার প্রথম বিয়ে হয় সময় কাটতো না, তো ওইখানে ঢুকেছিলাম শেখার জন্য। 1 মাস করে না ছেড়ে দিয়েছি, কারণ অনেকটা দূর, তো আমাকে দুটো চেঞ্জ করতে হয়, তার জন্য আমি আর করিনি। তো এই যে বাড়িতে এসে এখানে বসিয়ে দিয়েছি পায়েস, তো বাড়িতে এসে দেখি কারেন্টও চলে এসেছে, আর এখানে আমি করছি গুড়ের পায়েস। বলেছিল শাশুড়ি করে দেবে, কিন্তু আমি সব জিনিস আগে নিয়ে এসেছিলাম, তো সব জিনিসগুলো কি হবে, নষ্ট হবে, দুটো যেহেতু জাল দিয়ে রেখেছিলাম, তো বললাম থাক তোমায় করতে হবে না, আমি নিজেই করে নিচ্ছি। আর মাসি বলেছিল যে এসে করে দেবে, কিন্তু মাসি অনেকটা লেট হয়ে গিয়েছিল, তার জন্য আমি নিজেই সব করে নিয়েছিলাম। আর কারেন্ট থাকবে না বলে সকালবেলা আর মা আমায় বলছিল যে তুই বাড়িতে চলে আয়, তুই যা যা খেতে ভালোবাসিস সব তোকে রান্না করে খাওয়াবো, কিন্তু শীতের দিন না, ওখানে গেলে বরকে আবার অফিস থেকে ছুটি নিতে হবে, তার জন্য আর গেলাম না, বাড়িতেই থাকলাম। এই যে আমার মাসি আসছে, এই যে একটা বোন, এই মাসির বড় মেয়ে, এই যে একজন, এদের জন্য এতক্ষণ ওয়েট করছিলাম। এখন বাজে 7টা, এখন আসলো। এই যে এখানে চা বসিয়েছি, এই যে এখানে চা বসিয়েছি, রান্না তো সব আছে, এই যে এখানে ময়দাটা মেখে রেখেছি, আর ওখানে করেছি দুপুরের মাছের ঝোল আছে, আর এখানে আছে ঘুগনি, এখানে মাছ ভাজা আছে, আর এখানে এই যে পায়েস করেছি। এখন চা করব। তো এই যে এখন চা বানাচ্ছি, চা বানিয়ে তারপরে বোনরা আসছে, ওরা সবাই মিলে বেলুন ফুলাবে, তারপরে ঘরটা সুন্দর করে সাজানো হবে। তো মাসির অনেক দূর থেকে এলো,
মাথা ব্যথা করছিল, একটু চা বানাচ্ছি। এই যে এখানে আমাদের এখন চা বানিয়েছি, দুধ চা, আর এই যে মুড়ি মাখা হয়েছে। সবাই এখন এখানে বসে মুড়ি মাখা খাবো, তারপর বার্থডে এনজয় করব। আর এই যে দেখো এখানে সবাই আমরা গোল করে বসে হাসাহাসি করছি, আর এই যে চা আর মুড়ি খাচ্ছি। সেদিন এত মজা হয়েছিল, মানে বেলুন ফোটানোর প্রতিযোগিতা হচ্ছে। এই যে সব প্রতিযোগিতা বেলুন ফোলানোর, এই যে বেলুন ফোলানো হচ্ছে, এই যেগুলো সব বের করা হয়েছে। দেখি কে ফার্স্ট হয়। সবাই বেলুন ফোলাচ্ছিল, আমি বসে বসে দেখছিলাম। আগে না কারো বাড়ি বার্থডে হলে, যখন বিয়ের আগে আমি ছোট ছিলাম, কারো বাড়ি বার্থডে হলে আমি যেতাম, আমি সুন্দর করে সাজিয়ে যেতাম, বেলুন ফোলাতাম। কিন্তু এখন কি হয়েছে, এখন আমার বেলুন দেখলে এত ভয় লাগে। কেউ যদি ফোলায় তাও আমার ভয় লাগে, সামনে যদি কেউ ফাটায় তাহলেও আমার ভয় লাগে, মানে এখনই বোধহয় ফেটে যাবে, প্রচণ্ড ভয় লাগে। তার জন্য আমি ফুলাইনি, আমি বসে বসে দেখছিলাম। আর আমার বড় না বেশি বেলুন ফোলাতে পারে না, আমার বোনই ফুলিয়েছে। আমার বর 2টা বেলুন ফোলানোর পর বলছে আমার দাঁত ব্যথা শুরু হয়ে গেছে, আমি আর পারবো না। তো এর আগের বার যখন আমার বার্থডে হয়েছিল, আমার এই মাসি বোন এরা এসেছিল, এরাই সবকিছু করেছিল। তখন তো আমি আর ব্লগ করতাম না, তখন ভিডিও করাও হয়নি। তো যাই হোক, আর এই যে দেখো এই কেকটা নিয়েছিলাম, এই কেকটা খেতে এত টেস্টি ছিল। আমার বর কিন্তু কেক খায় না, এই কেকটা খাওয়ার পরে ও বলছে ওর এত ভালো লেগেছে, পরে বলছিল যে আরও থাকলে আরও আমি খেতাম। আর কি হয়েছে যে দেখতেই পাচ্ছ ভিডিওতে, আমি না আমার মনটা জ্বালাইনি, এত তাড়াহুড়োর মধ্যে ছিল, অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় কেক কাটতে কাটতে 10টা বেজে গিয়েছিল। আর যেহেতু আমার দেওর দূর থেকে এসেছিল, তো ওকে খাবার বাড়ি শ্বশুর জন্য পাঠাতে হবে, তার জন্য মাথায় মানে কাজ করছিল না আমার, আমি মোমটা জ্বালাতেই ভুলে গেছি। এই যে আমার বোন ভিডিও করছে, তো ওকে বললাম ধরে থাক, কাটতে হবে না তোকে। তো তারপর লাস্টে প্রথমে আমি কেকটা কেটেছিলাম, পরে মোমটা জ্বালানোর পর আবার আমি কেকটা কাটি। আর একটু মন খারাপ হচ্ছিল, যেহেতু মা আসেনি, মাকে বারবার করে বলেছিলাম আসার কথা। সেদিন শনিবার ছিল, আর শনিবার না আমাদের বাড়ির ওখানে বাজার বসে, তো আমাদের বাড়িতে প্রত্যেক সপ্তাহে একবারে বাজার করে। তো আর মা না বাসে জার্নি করতে পারে না, মার একটু অসুবিধা আছে তো কোমরে, তো মা অসুস্থ হয়ে যায়, তো মাকে ওই জন্য জোর করিনি। আর মা বলছিল যে তুই এখানে চলে আয়, তোর জন্য এখানে আমি যা যা খেতে ভালোবাসি তা রান্না করে দিব। তো মাকে বললাম না আমি যাব না। আর এই যে চুড়িদারটা যে পরিষ্কার দেখতে পাচ্ছ, এটা আমি নতুন বানিয়েছি, এটা একটা গ্রিন কালার আছে, সেটা পরে তোমাদের দেখানো হবে। এটা আমি নতুন একটা থান কাপড় কিনে বানিয়েছিলাম, ভাবছিলাম কি পরবো, তো এটা পরেছিলাম। আর হাত কাটা পরেছি, কারণ আমার ঘরে না, তোমরা তো জানোই, তোমাদের তো বলেছি আমার ঘরে প্রচণ্ড পরিমাণে গরম, তো আমার ঘরে ঠান্ডা ছিল না, গরম ছিল, তার জন্য এটা পরলাম, যেহেতু নতুন ড্রেস পরতে হয়। আর যে মাসি বলছে সবাই তোকে কেক খাইয়ে দিল, তো দে আমি তোকে পায়েসটা খাইয়ে দিই। আর একটা জিনিস কি হয় জানো, এই ডিসেম্বর থেকে আমাদের বাড়ির অনুষ্ঠান শুরু হয়। ডিসেম্বরের 14 তারিখে আমার বার্থডে, জানুয়ারি মাসে আমাদের অ্যানিভার্সারি, ফেব্রুয়ারি মাসে আবার আমার বরের বার্থডে। তো পরপর 3টা অনুষ্ঠান চলে যায়, এটাই আমার খারাপ লাগে, যে মানে 3 মাসে সব শেষ হয়ে যায়, মাঝখানে আর কিছু নেই। আর এই যে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তো মাসি লুচিগুলো বেলে দিচ্ছে, আর এখানে আমি ভাজছি। তো মাসি বললো দে তাহলে আমি বেলে দিই, তুই এখানে ভাজ। অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো বাচ্চারা সব ছিল। আর বিয়ের আগে কি হতো, এইভাবেই ছোট করে আমার বার্থডে সেলিব্রেট করা হতো। মা ভালো মন্দ রান্না করতো, আর ছোট একটা কেক এনে দিত, মিষ্টি নিত, আমরা নিজেরাই বাড়িতে সবাই মিলে সেলিব্রেট করতাম। আর আমি খালি ভাবছিলাম কখন আমি যাই একটু শোবো, এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, যেহেতু কদিন থেকে ঘরের পরিষ্কার ধোয়া কাচা করতে করতে না আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারপরে সেদিন আবার অনেক সকালবেলা উঠেছিলাম, কারেন্ট থাকবে না, সকাল সকাল সব রান্না করেছিলাম, তো অনেক টায়ার্ড হয়ে গেছি। লুচি ভাজা হয়ে গেছে, এখন আমরা সবাই খেয়ে নেবো। এখন বাজে রাত 11টা, এখন রাত 11টা বাজে, অনেক লেট হয়ে গেছে। তো এখন সকাল থেকে কাজ করে যাচ্ছি, আজকে অনেক টায়ার্ড আছি। তো এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা আর বড় করলাম না, আজকের মতো এখানেই থাক। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো।